দিচ্ছি গুঁড়ো দুধ। তোমরা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করতে পারো, আমি এখানে এই ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ইউজ করছি। এটা তোমরা মোটামুটি 4 থেকে 5 চামচ মতো দেবে। দেখো আমি গুঁড়ো দুধটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধ। আমি গরম দুধের মধ্যে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো ময়দা। এবার দেখো ময়দাটাকে ভালোভাবে মিক্সড করে নেব এবং এই জলটা যে বেরিয়েছে এটাকে পুরোটা শুকিয়ে নেবো। আবার একটা শুকাতে শুকাতে মন্ড মতো হয়ে যাবে। আমি সে ততক্ষণ পর্যন্ত এটা নাড়িয়ে যাবো, আর গ্যাসটা কিন্তু একদম স্লো আঁচে করে এটা করতে হবে। দেখো আমার এটা হয়ে গেছে। দিচ্ছি আমি, দিয়ে এটাকে এরকম ভাবে আমি প্রেস করে দেব এগুলোর মধ্যে। আবার অল্প পরিমাণে একটু এই মিষ্টির এই পোর্শনটা নিয়ে এরকম ভাবে আমি আটকে দিচ্ছি। দিয়ে এটাকে আবার আমি একটু চেপে চেপে গোল করব। দেখো একটু চেপে চেপে এরকম ভাবে গোল করবে। দেখো আমি পুরো গোলটা করে নিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে একটুখানি যেরকম মোদকের ডিজাইন হয় সেরকম ডিজাইন দেওয়ার আমি চেষ্টা করছি। এই ওপরে পোর্শন এরকমভাবে একটু প্রেস করবে আর নিচেরটা এরকমভাবে একটু ঘোরাবে। কোনো রকম মোল্ড ছাড়াই কিন্তু দেখো এই মোদকটা আমি করছি। দেখো একটু এরকমভাবে ঘোরাবে আর এরকমভাবে একটু ওপরে পোর্শনটা এরকমভাবে গোল করবে। দেখো আমার ডিজাইনটা হয়ে গেছে। কোনো রকম মোল্ড ছাড়াই দেখো কি সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এবার একটা কাটা চামচের সাহায্যে আমি একটু সাইডে ডিজাইন করে নেব। এটাকে এরকম ভাবে আমার মোল্ড ছাড়া মোদক পুরো রেডি হয়ে গেছে। এরকম ভাবে আমি সবকটা মোদক করে নিচ্ছি। দেখো আমার সবকটা মোদক রেডি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখো। এবার এটাকে আমি একটু পেস্তা দিয়ে গার্নিশ করে নেব। এটা টোটালি অপশন। দেখো আমি পেস্তা দিয়ে পুরো ডেকোরেশন করে নিয়েছি। তাহলে তোমরা দেখতে পেলে তো যে মোল্ড ছাড়াও কি সুন্দর মোদক করা যায়। দেখো কি সুন্দর হয়েছে এই মোদকটা। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল পায়েলের রান্নাঘর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আছে সেটা প্রেস করো, তাহলে আমার নিত্য নতুন যে রান্নার রেসিপি আমি আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে।